ওকে, আমরা লাস্ট দিন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, দ্যাট ওয়াজ ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। আর তোমাদের ওয়ার্ক ডানের ডেফিনেশন, ওয়ার্ক ডানের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন, কিভাবে সেটা আসছে, এই জিনিসগুলো তোমাদেরকে আগের দিন তোমাদের সাথে এটা আলোচনা করেছিলাম। আজকে আমরা ওয়ার্ক ডান সম্বন্ধে আরো কিছু জিনিস ডিটেলে আলোচনা করব। ওকে, আচ্ছা, সো লেট আস স্টার্ট। আমি একটু আগের দিন যেটা করিয়েছিলাম সেটা একটু পরপর স্পিডে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে আগের দিন যারা ক্লাসে ছিলে না তাদের যাতে প্রবলেম না হয়। ওকে, so at first we had studied the definition of work done. ডেফিনেশন অফ ওয়ার্ক ডানটা যেটা বলা হচ্ছে যে কোনো একটা ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি কোনো একটা বডির উপর, ইফ উই অ্যাপ্লাই এনি ফোর্স অন আ বডি অ্যান্ড দ্য বডি গেট ডিসপ্লেসড, তো ডিসপ্লেসমেন্টটা ফোর্সের অ্যালংয়েও হতে পারে অথবা অন্য কোনো দিকেও হতে পারে। তো আমরা ওয়ার্ক ডানের ডেফিনেশন দেব কিভাবে না, সেই অ্যাপ্লাইড ফোর্সটা এবং সেই ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে ফোর্সের অ্যালংয়ে বস্তুটার যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই দুটোর প্রোডাক্ট। That's why here comes the definition that work is said to be done when a force applied on the body displaces the body through a certain distance in the direction of force. ওকে, এইবার আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ফোর্সের অ্যাপ্লিকেশনের ওয়ার্ক ডানটা কিরকম হয়, এবং সেটার জন্য আমরা এই ছবিটা কনসিডার করেছিলাম। তো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান, আমরা জানি যে একটা ফোর্স যদি কোনো বস্তুর উপর অ্যাপ্লাইড হয়, দ্যাট ইজ এখানে যে বস্তুটা কনসিডার করা হয়েছে দ্যাট ইজ দিস কিউব। তো এই কিউবটার উপর আমরা দেখছি এফ ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, আর তার ফলে বস্তুটার ডিসপ্লেসমেন্ট হয়েছে অ্যালং দিস ডিরেকশন এস। তো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান আমরা কি করেছিলাম, ফোর্সের ডিসপ্লেসমেন্টের অ্যালং এর যে কম্পোনেন্টটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এফ কস থিটা, তো সেই এফ কস থিটা পার্টটা নিয়েছিলাম আর ডিসপ্লেসমেন্ট টার্মটা নিয়েছিলাম, and we have just multiplied these two to get the expression of work done. এবার সেটা আমরা কিভাবে পেয়েছিলাম সেই জিনিসগুলো এখানে পরপর ডেসক্রিপশন দেয়া আছে, এবং আমরা আগের দিন এগুলো স্টাডি করেছিলাম। এখানে থিটা হচ্ছে দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ ফোর্স ইজ আ ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ অ্যানাদার ভেক্টর। তো এই দুটো ভেক্টরের মধ্যের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, and that's why we just divided the force part into two parts, f cos theta and f sin theta, and we have got the desired expression for work done as w is equals to f cos theta into s. এবার এইখানে আমরা বলেছিলাম যে যেরকম দুটো ভেক্টর এ আর বি তাদের যদি আমরা ডট প্রোডাক্ট নিই তো হয় সেই এক্সপ্রেশনটা হয়। যারা ম্যাথসে করেছো ওয়েল এনাফ, যারা জানো না তাদের জাস্ট এই ব্যাপারটা জেনে রাখো, পরে ম্যাথসে আরো ডিটেলে পড়বে। That is a and b, if two vectors, then their multiplication will, that is the dot product. Multiplication তো অনেক রকমের হয়, ক্রস প্রোডাক্ট হয়, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয়। তো আমরা যদি a আর b দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট নিই, that is a dot b, that will give us ab cos theta. তো আমরা ওয়ার্ক ডানের এক্সপ্রেশনে যেহেতু f f cos theta পেয়েছি, so if we substitute a by f and substitute b by s, then what we get, that fs cos theta will reduce to f dot s. এই জিনিসটা আগের দিন ডিসকাস করেছিলাম। এরপরে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। কনস্ট্যান্ট ফোর্সের হিসেবটা হয়ে গেছিল আগের স্লাইডে। ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে আমরা এই ছবিটা কনসিডার করেছিলাম। এইখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং পিকচার, দ্যাট ইজ দ্য করেসপন্ডিং গ্রাফ। এখানে দেখা যাচ্ছে
যে ডিসপ্লেসমেন্টটা কনসিস্টেন্টলি বাড়ছে, whereas ফোর্সটা কিন্তু কনসিস্টেন্টলি বাড়ছে না, মানে এটা একটা মানে কোনো প্যাটার্ন মেনটেন করছে না, এটা জাস্ট ভ্যারিয়েবল হিসেবে বাড়ছে। প্রথমে দেখো অল্প ছিল, তারপরে বাড়ছে, বাড়ার রেটটা যেরকম, এইখানে কিন্তু বাড়ার রেটটা সেরকম না, সর্ট অফ। তো আমরা এখানে দেখছি যে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে সাথে কিন্তু ভ্যারি করছে। এবার আমরা এই ভ্যারিয়েবল ফোর্সের জন্য কতটা ওয়ার্ক ডান হয় সেটা আগের দিন ক্যালকুলেট করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এই ভ্যারিয়েবল ফোর্সের হ্যালো, Yes, ma'am. কি একটা হয়ে গেল, শোনা যাচ্ছে আমার Yes, কথা? ma'am. Yes, ma'am, ma'am. মাঝখানে কেটে গেছিল, কিছু শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। ওকে ওকে। তো এই ভ্যারিয়েবল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা সেইটা কতটা হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম। And here we can show that here is a variable force. This force is variable with respect to the displacement. সেই জন্য দেখো আমরা force is a function of x হিসেবে লিখেছি, where x is the displacement. যত দেখো ডিসপ্লেসমেন্ট বাড়ছে তত ফোর্সটা ভ্যারি করছে, এবং এটা একটা কনস্ট্যান্ট ভাবে ভ্যারি করছে না, এটার ভ্যারিয়েশনটাও একটু ডিফারেন্ট। তো এই ফোর্সের অ্যাবাউটে, মানে এই ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডান, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ভ্যারিয়েবল ফোর্স, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব গ্রাফিক্যালি সেইটা আগের দিন আমরা দেখিয়েছিলাম। আজকে একটু ওপর ওপর দেখিয়ে দিই। আমরা কি করেছিলাম, এই যে পোর্শনটা দেখছো দ্যাট ইজ এক্স আই এক্স এফ, এই পোর্শনটুকু এবং এই যে দুটো ভার্টিক্যাল লাইন টানা আছে এবং এই যে ফোর্সের অ্যালং এ যে লাইনটা টানা আছে, এইটুকু যে এরিয়া, এই এরিয়াটাকে আমরা কি করেছিলাম, কতগুলো স্মল স্ট্রিপে ভেঙেছিলাম। ওকে, এই স্ট্রিপ গুলোর দেখো যে ব্রেথটা ছিল, দ্যাট ব্রেথ ইজ ভেরি স্মল, ডেল্টা এক্স। এবং ডেল্টা এক্সটা কত ছোট না, আমরা যতটা ছোট ইমাজিন করতে পারবো তার থেকেও ছোট। সো দিস ইজ দ্য ব্রেথ অফ দিস রেক্ট্যাঙ্গল। এই শেডেড রিজিয়নটাকে আমরা রেক্ট্যাঙ্গল হিসেবে ধরতে পারি। যেহেতু ডেল্টা এক্সটা খুব ছোট, সেই জন্য শেডেড রিজিয়নে যে ফোর্সের পোর্শনটা আছে সেটা সামান্য একটু ভ্যারি করলেও আমরা এটাকে এত ছোট এই পোর্শনটা যে আমরা এই এফটাকে কনস্ট্যান্ট ফোর্স হিসেবে কনসিডার করতে পারি। তো আমরা এই স্ট্রিপটাকে একটা রেক্ট্যাঙ্গল হিসেবে ধরতে পারি, যার লেন্থ হচ্ছে এফ এক্স এবং ব্রেথ হচ্ছে ডেল্টা এক্স। তো তাহলে এই অংশটুকু, দ্যাট ইজ দ্য শেডেড রিজিয়ন, তার এরিয়াটা এসেছিল হচ্ছে, দেখো এখানে লেখা আছে এরিয়া ইজ ইকুয়ালস টু এফ এক্স ডেল্টা এক্স। তো তাহলে এই ছোট্ট স্ট্রিপটার এরিয়াটা হচ্ছে এফ এক্স ডেল্টা এক্স। আমরা এইবার কি করেছি, এই ছোট্ট স্ট্রিপটাকে এই পুরো যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটাতে ভেঙেছি ছোট 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 সিমিলার স্ট্রিপ হিসেবে। স্ট্রিপ গুলোর দেখো প্রত্যেকটার ব্রেথ সেম, দ্যাট ইজ ডেল্টা এক্স, যেটা নাকি আমরা যত ছোট কল্পনা করতে পারি তত ছোট, কিন্তু তার লেন্থটা দেখো, এইখানে যে এফ, এইখানে এফটা আরেকটু অন্যরকম, এখানে এফটা আরেকটু অন্যরকম, সর্ট অফ। সো আমরা দেখছি এফটা ভ্যারিয়েবল, বাট ডেল্টা এক্সটা আমরা কনস্ট্যান্ট হিসেবে, মানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট নিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে আমরা এই স্মল স্ট্রিপের জন্য ওয়ার্ক ডান, সেটাকে আমরা যদি ডেল্টা ডাব্লিউ হিসেবে লিখি, তো আমরা সেই ডেল্টা ডাব্লিউটা পেয়েছি হচ্ছে এফ এক্স ডেল্টা এক্স। তার এই জিনিসটার রেসপেক্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবকটা স্ট্রিপের জন্য তাহলে ওয়ার্ক ডান কত হবে। তো এই স্ট্রিপগুলো, এটা দেখছো, যদি এটা যদি একটা স্ট্রিপের ওয়ার্ক ডান হয়, তাহলে সবকটা স্ট্রিপের ওয়ার্ক ডান কি হবে, এই স্ট্রিপটার ওয়ার্ক ডান, তার পাশের স্ট্রিপটার ওয়ার্ক ডান, তার পাশের স্ট্রিপটার ওয়ার্ক ডান, দ্যাট ইজ সাম ওভার দ্য ওয়ার্ক ডান অফ অল দ্য স্ট্রিপস। তো সেই কারণে আমরা টোটাল ওয়ার্ক ডান যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো W is equals to sum over all the small work done, that is delta W, মানে ছোট্ট ছোট্ট স্ট্রিপ গুলো প্রত্যেকটা ওয়ার্ক ডানের যোগফল, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান বাই দিস ফোর্স, the curved one, that is equals to কি হবে, summation of
ডেল্টা ডাব্লিউ, এবং আমরা ডেল্টা ডাব্লিউর এক্সপ্রেশন যেটা এখানে পেয়েছি সেটা এখানে পুট করে দিলাম, and that's why we have got that summation of delta w is equals to কি হচ্ছে summation of এই ডেল্টা ডাব্লিউর জায়গায় fx ডেল্টা x টা বসিয়ে দিয়েছি, জাস্ট সামেশন সাইনটা দিয়েছি আর ডেল্টা ডাব্লিউর জায়গায় তার এক্সপ্রেশনটা বসিয়ে দিয়েছি, আর কিছু না। এবার দেখো এই সামেশনের ওপর xi টু xf বলে একটা জিনিস লিখেছি, এটা হচ্ছে সামেশনের লিমিট। যে সামটা আমরা করছি কোথা থেকে কোথা অবধি, এখান থেকে এত অবধি, এটা হচ্ছে xi, এটা হচ্ছে xf। তো এইখানটা থেকে এত অবধি আমি সামেশনটা করছি, দ্যাটস ওয়াই আমি সামেশনের লিমিটের জায়গায় এই সামেশনের ওপর নিচে কিছু লেখা মানে হচ্ছে তার লিমিটটা লেখা, নিচে লেখা মানে হচ্ছে লোয়ার লিমিট, ওপরে লেখা মানে হচ্ছে আপার লিমিট। তো তাহলে সামেশনটা রান করেছে হচ্ছে xi থেকে xf অবধি, সামেশনটা রান করেছে xi থেকে xf অবধি, টোটাল সামটা আমরা নিয়েছি। দিস ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য হোল ফোর্স পার্ট। এইবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে সামেশনটা এটাকে লিমিটিং কেসে নিয়েছি। লিমিটিং কেস ব্যাপারটা কি, যারা তোমাদের ইন্টিগ্রেশন ব্যাপারটা করেছো তারা ভালো করে জানো যে লিমিটিং জিনিসটা কি। আর যারা জানো না তাদেরকে একটা জিনিস মানে জাস্ট এমনি বলে দিই, ধরো কতগুলো জিনিস খুব পাশাপাশি পাশাপাশি ধরো তুমি রেখেছো, ধরো 10টা পেন তুমি পাশাপাশি রেখেছো, তাদের মধ্যে ধরো ডিস্টেন্স রয়েছে, ডিফারেন্স রয়েছে ধরো 1 মিলিমিটার করে, ঠিক আছে। এবার তুমি যখন কাছ থেকে সেটা দেখছো ইন্ডিভিজুয়ালি, তখন সেগুলোকে তুমি ডিসক্রিট পেন হিসেবে দেখছো। এইবার তুমি ওই পেনগুলোকে সাজিয়ে রেখে যদি মোটামুটি ধরো 100 মিটার দূর থেকে দেখো, তাহলে কিন্তু দেখবে যে পেনগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ওগুলো যেন একটা কন্টিনিউয়াস হয়ে গেছে, একটার সাথে আরেকটা গায়ে লেগে গেছে। দিস ইজ কল্ড লিমিটিং কেস, মানে এটা হচ্ছে দ্য এসেন্স অফ লিমিটিং কেস। ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদেরকে বললাম যে ডেল্টা এক্স হচ্ছে ছোট্ট স্ট্রিপের যে ব্রেথটা। এবার তোমরা কল্পনা করো যে এই স্ট্রিপের মানে যে কি বলবো লেন্থ, ব্রেথটা যেটা, সেই ব্রেথটা যদি আমি কমাতে 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 যাই এবং যত ছোট পারা যায় মানে যত ছোট ইমাজিন করা যায় তার থেকেও ছোট যদি আমি কমিয়ে দিই, তাহলে প্রত্যেকটা ব্রেথের ভেতর যে একটা করে গ্যাপ আছে, মানে এটা যে এই ব্রেথটা, এটা যে এই ব্রেথটা, সেটা আলাদা করে তো বোঝা যাবে না, মনে হবে যেন অ্যাজ Yes. ইফ গোটা ব্যাপারটাই কন্টিনিউয়াস। দিস ইজ কল্ড দ্য লিমিটিং কেস। তো সেই লিমিটিং কেসে নিয়ে যাওয়ার অর্থটা তার মানে কি, আমাকে ব্রেথটা যত ছোট আমি ইমাজিন করতে পারি তার থেকেও ছোট কনসিডার করতে হবে। দ্যাট ইজ দ্য লিমিটিং কেস ইজ নাথিং বাট ডেল্টা এক্স টেন্স টু জিরো। ডেল্টা এক্স দেখো টেন্স টু জিরো, ডেল্টা এক্স ইকুয়াল টু জিরো নয়, কিন্তু ইকুয়াল টু জিরো হলে ব্যাপারটা এক্সিস্টই করবে না। টেন্স টু জিরো মানে যত ছোট ভাবা যায় তার থেকেও ছোট। তো দিস ইজ কল্ড দ্য লিমিটিং কেস। তো এই লিমিটিং কেসে আর এই ব্যাপারটা তখন আর ডিসক্রিট থাকবে না, এরকম স্ট্রিপ আলাদা আলাদা করে দেখতে পাওয়া যাবে না, এদেরকে একটা কন্টিনিউয়াস প্যাটার্ন বলে মনে হবে। দ্যাটস ওয়াই ইন দ্য লিমিটিং কেস, দ্যাট ইজ ওয়েন ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই সামেশনটা রিডিউস করে যাবে কিসে না ইন্টিগ্রেশন। আমরা জানি সামেশন মানে ডিসক্রিট সাম, whereas ইন্টিগ্রেশন মানে কন্টিনিউয়াস সাম। যারা জানো ওয়েল এনাফ, যারা জানো না তারা এটা জেনে নাও যে সামেশন মানে কোনো জিনিসের কোনো একটা এন্টিটির সামেশন ওপরে সামেশন দিলাম মানে হচ্ছে সেই জিনিসটাকে একটা 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 করে মানে ডিসক্রিট ভাবে আমরা তাকে অ্যাড করলাম, whereas সেই জিনিসটার উপর ইন্টিগ্রেশন সাইন দিলাম মানে আমি সেই জিনিসটাকে কন্টিনিউয়াস ভেবে নিয়ে আমি তাকে অ্যাড করছি, সেই এন্টিটিটাকে অ্যাড করছি। তো এইখানে আমরা এইভাবে এই প্রসেসে সামেশনটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারলাম। Okay, and hence we get the actual expression of work done, that is the actual graphical representation of work done। সেটা হচ্ছে দেখো তাহলে ওয়ার্ক ডান ব্যাপারটা কি দাঁড়িয়ে গেল, এই এরিয়া প্লাস এই এরিয়া প্লাস এই এরিয়া, মানে ইন্টিগ্রেশন অফ হোল অফ দ্য এরিয়া, দ্যাট ইজ দিস শেডেড রিজিয়ন। তাহলে আমরা যে কোনো ভ্যারিয়েবল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান বলতে কি বোঝাতে পারি না, সেই ফোর্সের যে কার্ভটা সেইটা এই ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের ওপরে যে এরিয়াটাকে কভার করছে।
This is the essence of the graphical representation of work done. কোনো একটা জিনিসের দ্বারা কৃত কার্য যদি সেটা ভ্যারিয়েবল হয় বা যদি কনস্ট্যান্ট ফোর্সের দ্বারাও হয়, তো সেই ফোর্সের যে গ্রাফটা সেটা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের উপরে যতটা এরিয়া কভার করে সেটাই হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এটা আমরা গ্রাফিক্যালি কিভাবে শো করি, মানে এটা আমরা বলি জাস্ট, কিন্তু কিভাবে এটা এক্সপ্লেনেশনটা এলো সেটা আমরা এখানে এক্সপ্রেস করলাম। এত অবধি আগের দিন হয়েছিল। নাও we will start another one, that is classification of work done. ওয়ার্ক ডান কি বুঝে গেছি, এবারে ওয়ার্ক ডানকে কত রকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। ফার্স্টেই আছে দেখো পজিটিভ ওয়ার্ক। তো ওয়ার্কের পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কি, আমাকে ব্যাপারটা জানতে গেলে প্রথমেই চলে যেতে হবে ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটাতে। দেখতে পাচ্ছ ওয়ার্ক ডানের এক্সপ্রেশন ইজ ইকুয়ালস টু কি হয়, w ইজ ইকুয়ালস টু f ডট s, দ্যাট ইজ f s cos থিটা। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটা থেকে আমি কি বুঝতে পারি, ওয়ার্ক ডান কনসিস্ট অফ f, কনসিস্ট অফ s and কনসিস্ট অফ থিটা। এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। বোঝা গেল? w ইজ ইকুয়ালস টু f ইন্টু s ইন্টু cos থিটা। তো এই তিনটে জিনিসের উপর যখন ডিপেন্ডেন্ট, তখন আমরা বুঝতে পারছি যে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে এই তিনটের কি সাইন তার উপরে, f এর সাইন, s এর সাইন এবং cos থিটার সাইন। এই তিনটের উপরে ডিপেন্ড করবে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে না জিরো হবে। এটা ক্লিয়ার হলো সবার? Yes, ma'am. ওকে, সবার ক্লিয়ার হচ্ছে? বাকিরা বলো। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তো তাহলে এবারে আমরা পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান আর জিরো ওয়ার্ক ডান ব্যাপারটা একটু আলোচনা করি। তো দেখতে পাচ্ছি যখন যে ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা এফ, এস এবং কস থিটা এই তিনটে এন্টিটির পজিটিভনেস বা নেগেটিভনেস এর উপর ডিপেন্ডেন্ট, তখন আমরা দেখে নিই যে পজিটিভ ওয়ার্ক ডান আমরা কখন বলবো। অবভিয়াসলি যখন এফ পজিটিভ মানে কি, একটা পজিটিভ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়েছি। পজিটিভ অ্যামাউন্ট অফ ফোর্স কিছুই না, হচ্ছে আমরা একটা এন্টিটি ফোর্স দিয়েছি, সেটা কোনো একটা ডিরেকশনে মুভ করেছে, মানে কোনো একটা ডিরেকশনে আমরা কোনো একটা ডিরেকশনের আগামে আমরা যে ফোর্সটা দিয়েছি, সো দ্যাট শুড মাস্ট বি পজিটিভ। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি এই ফোর্সটা দেওয়ার ফলে বস্তুটা কোনো একটা দিকে ডিসপ্লেসড হয়েছে এবং তার আমি করেসপন্ডিং যে ফ্র্যাকশন পার্ট হয় সেই জিনিসগুলো আমরা কনসিডার করেছি, and we have got that s টার্ম, দ্যাট ইজ যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা আমি একটা কোথাও ফোর্স দিয়েছি এবং সেই ফোর্স এখানে দেখো, এখানে কিন্তু আমরা যে ফোর্স বা ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ আমি এই যে মার্ক আউট করেছি যে জায়গাটা, এই এফ এস কস থিটাতে কিন্তু এফ আর এস টা কিন্তু ভেক্টর হিসেবে ট্রিটেড হচ্ছে না, দে আর বিং ট্রিটেড এজ স্কেলার, তাই তো? মাথায় দেখো দাগ নেই, কিন্তু আমরা জানি Yes, এফ ma'am. ডট এস মানে Dot product এফ এস কস scalar হয়ে থিটা। যাবে। হ্যাঁ হ্যাঁ, এফ এস কস থিটা মানে এফ এর ভ্যালু, এস এর ভ্যালু, কস থিটার ভ্যালু। So all these are values. তাহলে এখানে একটা ফোর্স যখন দিলাম তখন obviously that force has some value, positive one. একটা ডিসপ্লেসমেন্ট হলো, the displacement has some value, positive one. তো তাহলে আমরা এটা বুঝতে পারছি শুধু cos থিটা পার্টটার উপর আমাদের ডিপেন্ড করবে ওয়ার্ক ডানটাকে পজিটিভ করা যাবে না নেগেটিভ করা যাবে। বোঝা গেল? তাহলে দেখো এইবারে তোমরা ট্রিগোনোমেট্রিক কথা ভাবো। ট্রিগোনোমেট্রিক তোমরা অল সাইন ট্যান কস ব্যাপারটা জানো নিশ্চয়ই, যে যখন Yes, ma'am. অ্যাঙ্গেলটা, হ্যাঁ যখন মানে থিটা অ্যাঙ্গেলটা কখন সব কটা ক্ষেত্রে পজিটিভ হয় না, যখন থিটা অ্যাঙ্গেলটা First অ্যাকিউট quadrant. থাকে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। ভেরি গুড। ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থিটা থাকে, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল থাকে, তখন cos, sin, tan, everything becomes positive. All sin, tan, cos. যখন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তখন বলা হচ্ছে সাইন। Sin আর cosec positive. হ্যাঁ, সাইন এবং সাইনের ইনভার্স হচ্ছে কোসেক। অবভিয়াসলি সাইন পজিটিভ মানে কোসেকও পজিটিভ হবে।
যখন থার্ড কোয়াড্রেন্টে থাকে আমরা কি বলেছি, অল সাইন ট্যান কস। অলটা হচ্ছে Tan আর ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, সাইনটা যায় হচ্ছে ফর সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান যায় হচ্ছে ফর থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড কস যায় হচ্ছে ফর ফোর্থ কোয়াড্রেন্ট। তো তাহলে অল সাইন ট্যান কস, তার মানে অল মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবকটা পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন এবং সাইন রিলেটেড হচ্ছে কোসাইন, তারা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে কে পজিটিভ, cos Tan আর cos আর sec ট্যান আর থার্ড কোয়াড্রেন্ট বললেন? ও আচ্ছা আচ্ছা, আমি ফোর্থ কোয়াড্রেন্ট বলছি। হ্যাঁ ট্যান আর ট্যানের উল্টোটা হচ্ছে কট, তাই তো? তাহলে ট্যান আর কট হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? cos আর sec cos আর sec, হ্যাঁ। কস আর কসের উল্টো হচ্ছে সেক, এরা দুজন পজিটিভ হয়। ওকে, আচ্ছা, তো তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন থিটাটাকে পজিটিভ হতে হবে, তার মানে থিটা শুড বি অ্যাকিউট। অ্যাকিউট মানে কি? সে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, yes ma'am কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তোমার কসটা পজিটিভ হয়। এইবার তুমি আমাকে এটাও বলতে পারো যে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলেও তো পজিটিভ হয় কস। কিন্তু দেখো, যখন তুমি একটা ফোর্স দিচ্ছ এবং তার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন একটু মানে নিজেরা ইমাজিন করে দেখো যে আমি একটা জিনিসের উপর ফোর্স দিলাম, সেটার একটা ডিসপ্লেসমেন্ট হলো, ঠিক আছে? তাহলে সেই ফোর্সটা আমি যেদিকে দিলাম, ডিসপ্লেসমেন্টটা যেদিকে হলো, সেটা সেই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ভেতরে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত হতে পারে? 180 ডিগ্রি। আমি একটা জিনিসকে সামনের দিকে ঠেলে yes দিলাম, ma'am সেটা ম্যাক্সিমাম কি হতে পারে? ম্যাক্সিমাম পেছন দিকে চলে আসতে পারে, সেটা তো ঘুরে মাটি নিচে চলে যেতে পারে না। ওকে, yes ma'am দ্যাটস ওয়াই আমরা থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টটা কনসিডার করছি না। we are confining our theta we are considering our theta in first and second quadrant only. তাহলে আমরা এটা বুঝতে পারছি যে cos থিটা কখন থিটাটা পজিটিভ হবে, না যখন থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান আমরা তখনই বলতে পারি when theta is acute, that is cos theta is positive, and cos theta পজিটিভ যদি হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, w is equals to f s cos theta। f আর s তো এমনিই পজিটিভ, রইলো করে cos theta, সেই থিটাও যদি acute অ্যাঙ্গেল হয় তাহলে cos thetaও হবে পজিটিভ, and hence we can say that the work done is positive. তাহলে এটা গেল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবার এই ব্যাপারটা ফিজিক্যাল মিনিং কি? না, আমি কোনো একটা বস্তুকে ঠেলা মারলাম, সেইটা যেদিকে ঠেললাম সেই দিকে মুভ করলো বা কোনো একটা অ্যাঙ্গেলে মুভ করলো, এবং সেই আমি যেদিকে ঠেললাম তার সাথে ম্যাক্সিমাম যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জিনিসটা যায়, অত অবধি আমরা কনসিডার করতে পারি যে দ্য ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স ইজ পজিটিভ। কারণ 0 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে আমরা সেটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ধরি। ওকে, yes ma'am মানে 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রির কম, অবভিয়াসলি অ্যাকিউট yes অ্যাঙ্গেল ma'am মানে less than 90, 90 degree লেস দেন 90 ডিগ্রি। তো তাহলে 0 থেকে 90 ডিগ্রির জাস্ট সামান্য কম অবধি যদি থিটা হয় মানে আমি কোনো একটা বস্তুকে পুশ করলাম, সেই বস্তুটার ডিসপ্লেসমেন্ট হলো কতটা, না যেদিকে তাকে পুশ করেছি সেই দিকে থেকে শুরু করে তার যেদিকে পুশ করেছি তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জিনিসটা ডিসপ্লেসড হয়েছে তার থেকে কম অ্যাঙ্গেলে যদি বস্তুটার ডিসপ্লেসমেন্ট হয়, then we will say that work done by that force is positive, and then we can say that okay, this is a positive work done. আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, work done by free falling body under gravity। একটা বস্তু যখন ওপর থেকে ফ্রি ফল করছে মানে জানো তো, জাস্ট ছেড়ে দিলাম আমি, সেটা ফ্রি ফল করছে মানে তার উপরে যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ অনলি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, আমি কোনো এক্সট্রা ফোর্স দিই না, অবাধে পতনশীল বস্তু বাংলায় বলে, ঠিক আছে?
তো কোনো একটা বস্তুকে আমি জাস্ট ওপর থেকে ছেড়ে দিয়েছি, সেটা ফ্রি ফল করছে মানে তার উপর যে ফোর্সটা অ্যাক্টেড হচ্ছে দ্যাট ইজ অনলি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড নো আদার এক্সটার্নাল ফোর্স। তো এই ক্ষেত্রে বলো তো বস্তুটার উপর ফোর্স কোন দিকে অ্যাপ্লাইড হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে অ্যাপ্লাইড হচ্ছে, ওপর থেকে নিচে না নিচ থেকে উপরে? ম্যাম নিচ থেকে উপরে। ঠিক ঠিক করে বলো। একটা ওপর বস্তু ওপর থেকে থেকে নিচে। নিচে পড়ছে, গুড, ওপর থেকে নিচে। নিচ থেকে উপরে হলে তো আমাকে ছুটতে হবে বস্তুটাকে, ইয়েস ম্যাম। ঠিক আছে? তো বস্তুটাকে আমি জাস্ট ছেড়ে দিয়েছি, বস্তুটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য উপর থেকে নিচে পড়ছে। তাহলে ফোর্সের ডিরেকশন উপর থেকে নিচে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? উপর থেকে নিচেই তো হচ্ছে, ইয়েস তাই তো? ম্যাম। বোঝা গেছে এটা সবার? অবাধে পতনশীল বস্তু মানে তার উপর যে ফোর্স অ্যাক্টেড হচ্ছে দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং অন দ্য ডিরেকশন ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ইট, সেটাও কি? সেটা তো চোখেই দেখে বোঝা যাচ্ছে যে বস্তুটা উপর থেকে নিচে পড়ছে, তার মানে ডিসপ্লেসমেন্টটাও হচ্ছে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড। তো তাহলে এখানে দুটো যে ভেক্টর দ্যাট ইজ ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট, দুটোরই ডিরেকশন সেম। ডিরেকশন সেম Yes, মানে থিটার ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা if the direction becomes same? কস থিটা। হ্যাঁ, cos থিটা, থিটার ভ্যালুটা কত? এফ এরও যা ডিরেকশন এস এরও তাই ডিরেকশন, এই দাঁড়াচ্ছে। তাহলে এখানে থিটার ভ্যালুটা কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। সবার ক্লিয়ার? বোঝা গেল কেন 0 ডিগ্রি? দুটো ভেক্টর একই দিকে কাজ করছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তো দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। বোঝা গেল এটা সবার? সবাই বুঝেছো? Yes, ma'am. Yes, ma'am. ওকে Yes, ma'am. ওকে। তো তাহলে cos থিটা কত হবে? থিটা যদি 0 ডিগ্রি হয় cos থিটা কত হবে? ম্যাম 90 ডিগ্রি। ভাই, থিটাটা তো 0 ডিগ্রি, cos থিটা কত? cos 0 কত রে? কস থিটার জায়গায় 0 বসাচ্ছি মানে cos 0, 1 হবে, cos 0 1 হয়। cos 0 1, তাই তো? তাহলে আমার হ্যাঁ। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি দাঁড়িয়ে গেল? f ইন্টু s। বোঝা গেল? Yes, ma'am. তো ওয়ার্ক ডান f ইন্টু s হোক আর যাই হোক, যেহেতু cos থিটা দ্যাট ইজ থিটা ইজ 0 ডিগ্রি, থিটা 0 মানে থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তো অ্যাকিউট Yes. অ্যাঙ্গেল হলে ওয়ার্ক ডান পজিটিভ হবে। তো তাহলে আমরা ফ্রি ফলিং বডির ক্ষেত্রে বলতে পারি কি, দ্য ওয়ার্ক ডান ইজ পজিটিভ। বোঝা গেল ইয়েস ম্যাম। ব্যাপারটা Yes, কি ma'am. হলো? ওকে, ওয়ার্ক ডান পজিটিভ মানে যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যালং এ জিনিসটা পড়ছি, দ্যাট ইজ দ্য ফোর্স, এখানে যে ফোর্সটা অ্যাক্ট করছে দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তো তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স হিয়ার ইজ বিকামিং পজিটিভ। ক্লিয়ার হলো কি করে পজিটিভ হলো? সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো তাহলে কারোর যদি এখনো ডাউট থাকে বলতে পারো, আমি আবার ক্লিয়ার করে দেবো। নেই তো? ওকে, No, ma'am. আচ্ছা আচ্ছা, ওকে, আমি তাহলে প্রসিড করছি। তো ওয়ার্ক ডান ফর আ ফ্রি ফলিং বডি ইজ পজিটিভ। এবার এই এক্সাম্পলটা বলো তো। একটা রোলারকে পুল করা হচ্ছে। when a lawn roller is pulled by applying force along the handle, তাহলে একটু ইমাজিন করো ব্যাপারটা, যে একটা রোলারকে পুল করা হচ্ছে মানে টানা হচ্ছে। তো একটা রোলারকে যখন তুমি টানছো, তার মানে ওই আমি প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, দাঁড়াও একটু ব্যাক করি, এই যে এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটার মতন না? রোলার যদি টানা হয় তখন কি Yes, হবে? এইখানে আমি ফোর্স দিয়ে টানছি এবং রোলারটা এই দিকে মুভ করছে। তো তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, ফোর্স
ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গেলটা কত? অ্যাকিউট অ্যাঙ্গেল। Yes, ma'am. And when the angle is Yes, ma'am. acute, তখন আমরা কি বলতে পারবো? অ্যাকিউট অ্যাঙ্গেল হলে ওয়ার্ক ডান ইজ Positive. পজিটিভ হবে। বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, তো এই ক্ষেত্রে রোলার টানার ক্ষেত্রে কি করে ওয়ার্ক ডানটা পজিটিভ হয় সেটা তাহলে সবার ক্লিয়ার হলো? আমি যেদিকে Yes, ma'am. ফোর্স অ্যাপ্লাই করছি, মানে রোলারটা টানছি, Yes, ma'am. যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করছি আর তার রোলারের ডিসপ্লেসমেন্টটা যেদিকে হচ্ছে তার ভেতরে যে অ্যাঙ্গেলটা হয়েছে Ma'am, আপনার সেই ভয়েস angle ল্যাগ হচ্ছে করছে। acute angle। এই- এবার এবার ঠিক আছে? Yes, ma'am. ওকে, আচ্ছা, Hello, ma'am. পজিটিভ ওয়ার্ক ডান গেল। হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে না? ম্যাম আপনার ভয়েসটা শোনা যাচ্ছিল না, কি বললেন এক্ষুনি আরেকবার বলুন। না, কিছু বলিনি এখনো, বলবো। আমি শোনা যাচ্ছে করছিলাম। ওকে। ওকে, তো পজিটিভ ওয়ার্ক ডান আমি পড়ে নিলাম, এবারে পড়বো কি নেগেটিভ ওয়ার্ক ডান। আচ্ছা, এবার এই পজিটিভ ওয়ার্ক ডান যে পড়েছি সেই কনসেপ্টটা থেকেই আমরা নেগেটিভ ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা বলতে পারবো। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা দাঁড়িয়ে গেছে, আমি জানি এফ আর এস পজিটিভ, তাহলে কি হবে? কস থিটা যদি নেগেটিভ হয় তাহলেই আমরা ওয়ার্ক ডানটাকে নেগেটিভ বলতে পারবো তো? ইয়েস। শোনা যাচ্ছে? হ্যালো? Yes, ma'am. শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু যেহেতু এফ এস কস থিটা, তাহলে এফ আর এস আমরা যেহেতু আগের ডিসকাশন থেকে বুঝেছি যে দিস আর অনলি দ্য নাম্বারস, নট উই আর কনসিডারিং দ্য ভেক্টরস, দ্যাটস ওয়াই এফ এস যেহেতু পজিটিভ হলো, তাহলে পড়ে থাকলো হাতে কে? কস থিটা। এবার ওয়ার্ক ডান কে নেগেটিভ হতে গেলে কস থিটাকে কি হতে হবে? নেগেটিভ হতে হবে। এবার কস থিটাকে নেগেটিভ হতে গেলে থিটাকে কি হতে হবে? কোন কোয়াড্রেন্টে থাকতে হবে থিটাকে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকা মানে থিটাকে কি হতে হবে? অবটিউজ অ্যাঙ্গেল হতে হবে, স্থূলকোণ হতে হবে, Yes, তাই তো? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ, ঠিক আছে? তো তার মানে আমরা বুঝতে পারছি যে যেদিকে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে আর যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা যদি অবটিউজ হয়, তখন অবভিয়াসলি অল সাইন ট্যান কস এই রুল অনুসারে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমরা থিটাটা যেহেতু অবটিউজ হয়ে গেছে সেই কারণে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে কস থিটা হবে নেগেটিভ। আর কস থিটা নেগেটিভ হলে ওয়ার্ক ডানও হবে নেগেটিভ, কারণ এফ আর এস সবসময় পজিটিভ। বোঝা গেল? সো ইয়েস ম্যাম। ফর দ্য অবটিউজ অ্যাঙ্গেল, when এফ আর এস তাদের ভেতরে অ্যাঙ্গেল যখন অবটিউজ হয়ে যাচ্ছে, সেই সময় as cos theta is negative, Morning, the ma'am. work done by that force is becoming negative. আচ্ছা, এইবারে কয়েকটা নেগেটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল পড়ি। দেখো কি লিখেছি, ওয়ার্ক ডান বাই আ বডি থ্রোন আপওয়ার্ড এগেনস্ট গ্র্যাভিটি। এটা কি রকম ব্যাপার হচ্ছে? আমি বস্তুটাকে ছুঁড়ে দিচ্ছি ওপরে গ্র্যাভিটির এগেনস্টে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করে? আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে। ডাউনওয়ার্ড। এবার আমি যখন বস্তুটাকে নিচ থেকে ওপরে ছুঁড়ে দিচ্ছি, তার মানে বস্তুটার ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ড নিচ থেকে থেকে আপওয়ার্ড। নিচ থেকে ওপরে যাচ্ছে, ঠিক আছে? এইবার সেটা হচ্ছে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেইটা যাচ্ছে, সেই ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি বস্তুটার ওপর ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডে, এবং তার ফলে বস্তুটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডে। যদি তোমাদের কোশ্চেন থাকতো যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে, তার দ্বারা ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? বলো তো কি হবে? নেগেটিভ হবে। ভেবে বলো, ভেবে বলো। আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার রেসপেক্টে ওয়ার্ক ডানটা কত হবে?
the force applied by myself. আমি কোন দিকে ম্যাম ফোর্স অ্যাপ্লাই করেছি? পজিটিভ। পজিটিভ হবে, ভেরি গুড। আমি ম্যাম কিন্তু ফোর্স তারপর অ্যাপ্লাই উপর থেকে করেছি, যখন নিচে নামবে তখন হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার দ্বারা কৃতকার্য যদি বলা হয় সেটা কিন্তু পজিটিভ হবে, কারণ আমি ফোর্সটা অ্যাপ্লাই করেছি নিচ থেকে উপরে এবং বস্তুর ডিসপ্লেসমেন্টটা হয়েছে নিচ থেকে উপরে। কিন্তু তোমাকে এখন আমি যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, আমি বস্তুটাকে নিচ থেকে উপরে থ্রো করেছি, তার ফলে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স কত হচ্ছে, not the work done by the force I have applied. I am talking about now that the force নেগেটিভ হবে, applied by the gravitational force, that is পৃথিবী, পৃথিবীর দ্বারা কৃতকার্য কত হচ্ছে, মানে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? নেগেটিভ হবে। নেগেটিভ। নেগেটিভ হবে, বোঝা গেছে? পৃথিবী কিন্তু ওপর থেকে ইয়েস। নিচেই টানছে সব সময়, আমি বস্তুটাকে ওপরে ছুড়ি আর নিচের দিকে ছুড়ি, যেদিকেই ছুড়ি। তো গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডিরেকশন। এই ডিফারেন্সটা কিন্তু মনে রাখবে। তোমাদের এটা প্রায়ই ভুলিয়ে যায় যে অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্য পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা একটা মানে প্রচন্ড গুলিয়ে যাওয়া কোশ্চেন। তো এইটা মনে রাখবে যে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কাজ করছো ঠিকই, কিন্তু তোমাকে যে কোশ্চেনটা করেছে সেইটা কি করেছে, কোন ফোর্সের কথা বলা হচ্ছে, তুমি যে ফোর্সটা দিয়েছো সেইটার দ্বারা কৃতকার্যর কথা চাওয়া হচ্ছে নাকি গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা কৃতকার্য চাওয়া হচ্ছে। একটা জিনিস দেখো, যখন তুমি বস্তুটাকে ওপর থেকে নিচে ফেলছো, দ্যাট ইজ ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডিরেকশন, তখন কিন্তু তুমি ফোর্সটাও আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে দিচ্ছ। কাজেই অন দ্যাট কেস দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাজ ওয়েল এজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ, কারণ তুমিও কিন্তু থ্রো আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে করেছো, দুটোই হবে পজিটিভ। বোঝা গেছে? whereas on the other hand তুমি যখন বস্তুটাকে নিচ থেকে ওপরে ছুড়ছো তখন ওয়ার্ক ডান বাই ইউ সেইটা কি হবে, তুমি ওপর দিকে ছুড়েছো, বস্তুর ডিসপ্লেসমেন্টও ওপর দিকে হয়েছে। ওয়ার্ক ডান বাই দ্য পজিটিভ হবে। ফোর্স অ্যাপ্লাইড বাই ইউ হচ্ছে পজিটিভ, কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য আর্থ আর্থ হারসেলফ, বা ধরো আমরা যদি বলি যে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, সেইটা কিন্তু সবসময় উপর থেকে নিচে কাজ করছে। নেগেটিভ। দ্যাটস ওয়াই এর মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা কৃতকার্য কিন্তু তখন হবে নেগেটিভ। এটা সবার ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. এটা কিন্তু খুব কনফিউজিং একটা জিনিস, সবার গুলিয়ে যায়, মুখস্থ করতে গেলে তোমাদেরও গুলিয়ে যাবে, কিন্তু বুঝে নাও, কখনো ভুলবে না। ওকে, এটা কিন্তু মুখস্থ করতে গেলেই ভুলবে, আমি বারবার বলে দিচ্ছি। সো ওয়ার্ক ডান বাই বডি থ্রোন আপওয়ার্ড এগেনস্ট গ্র্যাভিটি, সেটা হবে হচ্ছে সবসময় নেগেটিভ। তার কারণ আমি আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে ওপর থেকে নিচে, whereas ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচ থেকে ওপরে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে সেটা কত ডিগ্রি হচ্ছে? তাহলে পুরো অপোজিট, একটা ওপর দিকে যাচ্ছে একটা নিচের দিকে যাচ্ছে, ইয়েস ম্যাম, তার মানে 180 তাদের ডিগ্রি। মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। বুঝা গেল? আমরা কমপ্লিটলি অপোজিট বলতে 180 ডিগ্রি কথাটা বলি না, যে এই ও ও আর এর বন্ধু, এদের দুজনের নেচার তো একদম পুরো 180 ডিগ্রি বলি, কিন্তু এই কারণেই যে একজনের যেদিকে ডিরেকশন আর একজনের ঠিক উল্টো দিকে ডিরেকশন, এটা বোঝাতেই আমরা 180 ডিগ্রি কথাটা ব্যবহার করি। তাহলে বোঝা গেল যে এক্ষেত্রে ওয়ার্ক ডান কেন নেগেটিভ হলো। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, ওয়ার্ক ma'am. ডান বাই ইয়েস দ্য ম্যাম। গ্র্যাভিটেশনাল ফোর্স, নট ওয়ার্ক ডান বাই মি, Yes, ma'am. এটা সবসময় মাথায় রাখবে। এরপরে চলে এসো সেকেন্ড ওয়ান, বলছে when a body is moved over a rough horizontal surface, আমি একটা হরাইজন্টাল সারফেসের ওপরে একটা বস্তুকে মুভ করছি। তোমরা জানো মুভমেন্ট যেদিকে হয় ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হয়? অপোজিট ডিরেকশন। তার অপোজিটে। ঠিক তার অপোজিট ডিরেকশনে, যেদিকে বস্তুটার মুভমেন্ট হচ্ছে ঠিক তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স অ্যাপিয়ার করে, তাই তো? তাহলে ইয়েস ম্যাম। আমি যে ফোর্সটা দিয়ে বস্তুটাকে ঠেলছি সেটার দ্বারা কৃতকার্যটা কি হচ্ছে, পজিটিভ না নেগেটিভ?
আমি একটা বস্তুকে কি বললেন এক্স না? অ্যাক্সিস বরাবর ধরো ঠেলে দিলাম, সেটা আমি যেদিকে ফোর্স দিচ্ছি সেই দিকে এগিয়ে গেল, তাহলে আমার দ্বারা কৃতকার্যটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? ম্যাম পজিটিভ হচ্ছে, ম্যাম পজিটিভ পজিটিভ হচ্ছে। হচ্ছে। আর আর ফ্রিকশনের দিক থেকে তো নেগেটিভ হচ্ছে। ফ্রিকশনের, ভেরি গুড, ফ্রিকশনের দ্বারা কৃতকার্যটা কিন্তু নেগেটিভ হচ্ছে। ওকে, কাজে এই ইয়েস জিনিসগুলো কিন্তু মাথায় রেখে উত্তর দেবে। একটা মানে ধরো বললো যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, ওয়ার্ক ডানটা কত হবে? হয়তো ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এমনি বলে দিল, ওয়ার্ক ডানটা হয়তো তোমার দ্বারা ওয়ার্ক ডানটা জিজ্ঞেস করেছে, তুমি ফ্রিকশন ফোর্স থেকেই নেগেটিভ বসিয়ে দিলে, সেটা কিন্তু করবে না। সবসময় দেখবে ওয়ার্ক ডান যখনই জিজ্ঞেস করবে তখনই আগে দেখে নেবে যে কোন ফোর্সের দ্বারা কৃতকার্যটা চাওয়া হচ্ছে, সেটা দেখে তারপরে রিপ্লাই দেবে। ওকে, নাহলে কিন্তু এই ভুলগুলো, এই কনফিউশন গুলো তৈরি হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো একটা বস্তুকে যদি হরাইজন্টালি আমরা পুশ করি, যেদিকে পুশ করছি সেই দিকেই মুভমেন্ট হচ্ছে, ভালো কথা, দেন ওয়ার্ক ডান বাই মি হচ্ছে পজিটিভ, whereas the work done by the frictional force is নেগেটিভ। সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ইয়েস Yes, ma'am. না ম্যাম আরেকবার বললে ভালো হতো। তুমি একটা বস্তুকে যখন সামনের দিকে ঠেলছো তখন ফ্রিকশনটা কোন দিকে কাজ করে বাবা? ঘর্ষণ বল। কি হলো, চুপ করে গেলে কেন? বলো, যার বললে আরেকবার বললে ভালো হতো তাকে জিজ্ঞেস করছি। হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম শোনা ইয়েস যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে। ওকে ওকে, আমি যখন কোন একটা বস্তুর উপর ফোর্স দিচ্ছি এবং বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বস্তুটার উপর ফ্রিকশনটা কাজ করে যেদিকে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উল্টো দিকে। দ্যাটস why work done by the frictional force is negative. যার আরেকবার বললে ভালো হতো সে শুনতে পেয়েছো আশা করি। ওকে, এরপর এসো থার্ড ওয়ান। আমি একটা গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে ব্রেক অ্যাপ্লাই করলাম, কি হবে? ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ কিসের হবে? সাপেক্ষে? ব্রেকের সাপেক্ষে না আপনি গাড়ি চালাচ্ছেন সেটার সাপেক্ষে? আমি তো চালাচ্ছি, এবার আমি বস্তুটাকে কি করছি, থামাতে চাইছি, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ হবে। ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, কারণ কি আমি আমি থামাতে চাইছি মানে কি, এক্ষেত্রে আমি ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করছি, রাইট? ইয়েস ইয়েস ম্যাম। ফ্রিকশনাল ফোর্স সবসময় যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হয়, মানে যেদিকে মুভমেন্ট হচ্ছে তার উল্টো দিকে হয়। ইয়েস ম্যাম। কাজে এই ক্ষেত্রে কিন্তু ইয়েস আমার দ্বারা কৃতকার্য নেগেটিভ। তাহলে দেখো এর আগের যে এক্সাম্পলটা পড়লাম তাতেও কিন্তু ফ্রিকশনাল ফোর্সের গল্প ছিল, কিন্তু সেক্ষেত্রে আমার দ্বারা কৃতকার্য পজিটিভ ছিল, রাইট? বাট when I am ইয়েস moving a vehicle এবং সেই সময় আমি যখন ব্রেক করছি, দ্যাট ইজ আই এম গিভিং আ ফ্রিকশন অন দ্যাট ভেহিকল, সেই ক্ষেত্রে কিন্তু আমার দ্বারা কৃতকার্য হয়ে যাচ্ছে নেগেটিভ, বিকজ নাও আই এম সাপ্লাইং দ্য ফ্রিকশনাল ফোর্স। গট ইট? বোঝা গেছে? ইয়েস Yes, ma'am. Yes, Okay, ma'am. কাজে এই কারণেই আমি বললাম যে ফ্রিকশন দিয়ে দিলেই কিন্তু দুম করে পজিটিভ নেগেটিভ লিখে দেবে না, কে দিচ্ছে কোথায় দিচ্ছে সেগুলো অ্যানালিসিস করে তারপরে রিপ্লাই দেবে। নেক্সট কামস জিরো ওয়ার্ক। জিরো ওয়ার্ক বা কার্যহীন বল। কার্যহীন বল বাংলা ভার্সনে যারা পড়েছো, জিরো ওয়ার্ক ব্যাপারটা তাহলে কি হবে? সেই আবার ওয়ার্ক ডানের এক্সপ্রেশনেই আমরা চলে যাব। ওয়ার্ক ডানের এক্সপ্রেশনে আছে কি, W is equals to Fs cos theta, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলেছি যে Fs cos theta মানে তিনখানা জিনিস দিয়ে তৈরি, F দিয়ে তৈরি, S দিয়ে তৈরি, cos theta দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে এই তিনটে এন্টিটির মধ্যে যে কোনো একটা জিরো হলেই সেটা জিরো ওয়ার্ক হবে, তাই তো? ইয়েস ওকে, আচ্ছা, এবার আমরা জিরো ওয়ার্ক বলতে আমরা কিন্তু দেখো এখনো পর্যন্ত যা যা পড়েছি, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, মানে ফোর্সটাকে কিন্তু আমরা সবসময় রেখে দিচ্ছি, মানে ফোর্সই যদি না দেওয়া হয় তাহলে তো ডিসপ্লেসমেন্টও হবে না, কস থিটার গল্পও আসবে না, কাজে সেটা একটা অ্যাবসার্ড বস্তু হয়ে যাবে। ফোর্সটাই অ্যাপ্লাই করলাম না তো ডিসপ্লেসমেন্ট তো আসবেই না, এবং ডিসপ্লেসমেন্ট না আসলে কস থিটাও আসবে না,
কাজে ফোর্স জিরো ব্যাপারটা খুব ট্রিভিয়াল সলিউশন। দ্যাটস ওয়াই ওয়ার্কের এক্সপ্রেশনে ফোর্স জিরো ব্যাপারটা আমরা কনসিডার করবো না, কারণ ফোর্স জিরো মানে তো ওয়ার্ক ডানের আমি চেষ্টাই করিনি, তো ওয়ার্ক ডানের মানে একটা কোনো পসিবিলিটি নেই, তাহলে আর সেখানে আর ওয়ার্ক ডান জিরো কি করে আমরা বলবো। ওকে, দ্যাটস ওয়াই ফোর্স জিরো ব্যাপারটা আমরা কনসিডার করছি না। উই আর কনসিডারিং এস জিরো অ্যান্ড কস থিটা জিরো। এস মানে কি? ডিসপ্লেসমেন্ট। Yes, sir. তো ডিসপ্লেসমেন্ট জিরো হলে ওয়ার্ক ডান জিরো হবে, কারণ কি এফ থাকলো কস থিটা থাকলো ডিসপ্লেসমেন্ট জিরো হলো, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো হবে। আর Yes, কখন জিরো হবে? এফ রয়েছে এস রয়েছে, যদি কস থিটা জিরো হয় তাহলে ওয়ার্ক ডান জিরো হবে, রাইট? এবার Yes, sir. কস থিটা কখন জিরো হবে? থিটাটা যখন কত হবে? 90 ডিগ্রি। ডিগ্রি। cos 90 Yes, ডিগ্রি ইজ ইকুয়াল টু জিরো। 0. বোঝা গেল? তো cos 90 জিরো, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি ডিসপ্লেসমেন্টটা তার পারপেন্ডিকুলারলি হয়েছে। বোঝা গেল যেটা বলতে চাইছি? Yes, sir. তাহলে এই দুটো কেসেই ওয়ার্ক ডান জিরো হতে পারে। একটা হচ্ছে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, আরেকটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করেছি ডিসপ্লেসমেন্টও হয়েছে কিন্তু ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের ভেতর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বস্তুটা ডিসপ্লেসড হচ্ছে। সেক্ষেত্রেও আমরা বলতে পারবো যে ওয়ার্ক ডান ইজ জিরো। এক্সাম্পল, আচ্ছা দেখো কি বলেছে, ফর ফেলিং টু মুভ আ হেভি ব্লক। ধরো বাড়ির দেয়ালটা কেউ অনেকক্ষণ ধরে খুব জোরে জোরে ঠেলছে, সরাতে পারছে না, তাহলে কি হলো? ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমি Yes, ঘেমে sir. নিয়ে একসা হয়ে গেল, ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি জিরো হলো। বোঝা গেল? ক্লিয়ার হলো? Yes. একটা বাস দাঁড়িয়ে আছে, একজন খুব জোরে জোরে ঠেলার চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়াল বাসটাকে নাড়াতে পারছে না, তো তাহলে আমরা বলবো বাবা কত কাজ করলাম on the other sense, কিন্তু from the point of view of from the mathematical point of view or from the physical point of view আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ক ডানই করিনি। ক্লিয়ার হলো ব্যাপারটা? Yes, sir. ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়ার্ক ডান জিরো। নেক্সট দেখো কি বলছে, একটা লোক হাতে কিছু লোড নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক আছে? কিংবা ধরো যখন আমরা ধরো যারা কুলি বা ধরো আমরা যখন মাথায় কিছু নিয়ে ধরো হাঁটছি, হাতে লোড মাথায় লোড যে কোনো জায়গায় লোড নিয়ে হাঁটছি, তখন লোডটা কোন দিকে পড়ছে? লোডের জন্য যে ফোর্সটা সেটা কোন দিকে পড়ছে? ওপর থেকে নিচের দিকে, আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে, রাইট? ম্যাম আরেকবার বলুন এটা। কোনো একটা মানুষ, ধরো আমি হাতে একটা বস্তা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? দুটো ভারী ভারী বস্তা নিয়ে যাচ্ছি, ভারী হোক হালকা হোক যাই হোক একটা বস্তা নিয়ে যাচ্ছি, কিংবা ধরো আমি মাথায় একটা ঝুড়ি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ওই যে লোডটা, সেই লোডটা কোন দিকে ফোর্স দেবে? আপওয়ার্ড থেকে Yes, ma'am. ডাউনওয়ার্ড Upward থেকে ডিরেকশনে। downward. মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে বস্তুর ওজনটা কোন দিকে পড়বে। লোড দেবে মানে কি, এক্ষেত্রে লোডটা হচ্ছে ওজন, তো ওজনটা কোন দিক থেকে কোন দিকে যাবে? আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে, ঠিক আছে? এবার আমি যদি লোডটা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, একটা ব্যাপার ছিল, আমি লোডটা নিয়ে হাঁটছি, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি শুধু লোডটা নিয়ে দাঁড়িয়ে থাকতাম তাহলে কি হতো? আমার কোনো ডিসপ্লেসমেন্ট নেই, দ্যাটস ওয়াই ওয়ার্ক ডান জিরো হতো। আমি লোড নিয়ে দাঁড়িয়ে ঘেমে একসা হয়ে গেলাম কিন্তু আমার ওয়ার্ক ডান কিন্তু জিরো, কোনো কাজ করিনি। এবার দেখো আমি লোডটা নিয়ে হাঁটতে শুরু করলাম হরাইজন্টালি, এবারে বলো তো আমার ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে আর লোড যেদিকে পড়ছে দুটোর ভেতর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তার মানে এখানে ওয়ার্ক 0, 90। ওয়ার্ক ডান 0। গুড। তার মানে আমি লোড নিয়ে দাঁড়িয়ে থাকি কি লোড নিয়ে হাঁটি?
আমার ওয়ার্ক ডান কিন্তু 0ই হচ্ছে। বোঝা গেছে? ইয়েস Yes, ma'am. ইয়েস ম্যাম। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। বললেন আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, তুমি হাতে একটা বস্তা নিয়ে হাঁটছো, ঠিক আছে? এবার বস্তাটা কোন দিকে ফোর্স দিচ্ছে? বস্তা একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তো সেই ফোর্সটার নাম কি? বস্তাটার ওজন, রাইট? তো সেই বস্তাটা যে ওজনটা দিচ্ছে তোমার হাতের ওপর, সেটা কোন দিকে অ্যাপ্লাই করছে? আচ্ছা, যার প্রবলেম থাকবে সে প্রবলেম যখন তার সাথে যখন ডিসকাস করবো সে মাইকটা আনমিউট করবে, ঠিক আছে? দিয়ে আমি বুঝছো কিনা নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। ওকে, তো হ্যাঁ তাহলে ওয়েটটা কোন দিকে পড়বে? ওয়েটটা উপর থেকে নিচের দিকে পড়ছে। যে কোনো জিনিসের ওয়েট মানে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অফ দ্য আর্থ, তাই তো? তাহলে আমি হ্যাঁ একটা হ্যাঁ বস্তু যখন হাতে নিয়ে হাঁটছি, তার মানে আমার বস্তুটা আমার হাতের ওপর আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, হ্যাঁ রাইট? এবার হুম। আমি ওই বস্তুটা নিয়ে কিন্তু ওই লোডটা নিয়ে কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছি। তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে? হরাইজন্টালি সামনের দিকে। হ্যাঁ ম্যাম। বোঝা গেল? তাহলে লোডটা কোথা হ্যাঁ ম্যাম থেকে কোথায় পড়ছে? লোডটা পড়ছে ওপর থেকে নিচে, আর আমি হেঁটে যাচ্ছি ধরো বাঁদিক থেকে ডান দিকে। তাহলে দুটো ফোর্স মানে খাতার মধ্যে আঁকো, একটা হচ্ছে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন, আরেকটা হচ্ছে লেফট টু রাইট। তো দুটো ফোর্স মানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটোর ভেতর তাহলে অ্যাঙ্গেলটা কত হলো? দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হলো তাহলে? 90 ডিগ্রি হলো? হ্যাঁ 90 ডিগ্রি। হলো। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় কস থিটা 0 হবে। হ্যাঁ কস থিটা 0 হলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন 0 হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে থ্যাংক গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যত ভারী জিনিস নিয়ে যেভাবেই মানে যতক্ষণ ধরেই হাঁটি না কেন, according to the mathematical and physics point of view, the work done by us is actually 0. ওকে, আচ্ছা, ওকে। এইবারে চলো নেক্সট ওয়ান। এইটা কিন্তু জিরো ওয়ার্কের একটা খুব কমন এবং খুব পপুলার একটা এক্সাম্পল। ফর আ রোটেটিং বডি। রোটেটিং বডি মানে যে বস্তুটা ঘুরছে। খুব সহজ এক্সাম্পল তোমরা একটা ভেবে নিতে পারো যে আমরা ছোটবেলায় এটা সবাই করেছি, যে হাতে একটা সুতো বাঁধি, মানে হাতের আঙুলে একটা সুতো বাঁধি, ইন্ডেক্স ফিঙ্গারে একটা সুতো বাঁধি, আর সেই সুতোর এন্ডে একটা পাথর বাঁধি, পাথর বা একটা শক্ত কিছু বাঁধি, দিয়ে কি করি? আঙুলটাকে ঘোরাই। তো বস্তুটা কি করে? আমার ইন্ডেক্স ফিঙ্গারের অ্যাবাউটে বনবন করে ঘুরতে থাকে, ঠিক আছে? তো দিস ইজ এক্সাম্পল অফ রোটেটিং বডি। বা আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি যে সূর্য মাঝখানে রয়েছে, পৃথিবী ঘুরছে, অবভিয়াসলি দ্যাট ইজ অলসো রোটেটিং বডি, ঠিক আছে? এবারে রোটেটিং বডির ক্ষেত্রে সেন্ট্রিপেটাল, সেন্ট্রিফিউগাল এই দুটো ফোর্স কাজ করে, যার বাংলা হচ্ছে ইয়েস স্যার। অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল। যারা পড়েছো জানো ওয়েল এনাফ, যারা জানো না তাদের জন্য খুব সিম্পল ভাষায় আমি বলে দিই, অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল এই দুটো ফোর্স কোনো বস্তু যখন সার্কুলারলি ঘোরে তখন তার উপরে কাজ করে, ঠিক আছে? এই সেন্ট্রিপেটাল ফোর্সের নেচারটা কিরকম? না, এটা সেন্টারের দিকে সবসময় সবসময় অ্যাট্রাক্ট। এক্স্যাক্টলি সবসময় সেন্টারের দিকে এই ফোর্সটা কাজ করে। যখন আমরা সুতোতে যখন আঙুলে সুতো বেঁধে ধরো আমরা ঘোরাচ্ছি কোন একটা স্টোনকে, তখন আঙুলের ওপর একটা মনে হয় না যে আঙুলটার ওপর একটা ফোর্স কাজ করছে? ইয়েস তো স্যার। ওই আঙুলটার ওপর যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয়, মানে সে আঙুলটা যেন মানে বাইরের দিকে মানে যেন মনে হয় যেন যে যেদিকে ঘুরছে তার থেকে আঙুলটাকে যেন ছিটকে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এরকম টাইপের একটা যে ফিলিংসটা হয় সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেইটা কিরকম সেটা সেইটা আমরা ফিল করতে পারি। সেটা কোন দিক থেকে কোন দিকে কাজ করে আমরা কিন্তু ওটা বুঝতে পারি যে ওটা অ্যালং দ্য থ্রেড কাজ করছে। যে সুতোটা বরাবর আমরা মানে যে সুতোটাকে ঘোরাচ্ছি সেই সুতোটা বরাবরই কিন্তু ওই ফোর্সটা কাজ করে।
তো এইটা আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেন আঙুলটাকে টেনে বাইরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে আনলাম এই কারণে, তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারি যে এই ফোর্সটা কাজ করছে অ্যালং দ্য থ্রেড। তার মানে সেন্টার থেকে থ্রেড হয়ে যে মেটেরিয়ালটাকে ঘোরাচ্ছি সেটার দিকে, বাইরের দিকে। ঠিক এইরকমই একটা জিনিস বাট ইন অপোজিট ডিরেকশন কাজ করে হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্সটা হচ্ছে যে কোনো বস্তুকে যখন আমি আঙুলের চারপাশে ঘোরাচ্ছি, সেই বস্তুটা আঙুলের ওপর যে ফোর্সটা দিচ্ছে, মানে বস্তু থেকে সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। এটা গেল আমাদের ছোটবেলার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবার আমরা একটুখানি ব্রড পয়েন্ট অফ ভিউতে দেখি, মানে যেটাতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, তাহলে অবভিয়াসলি আমরা জানি সূর্য পৃথিবীকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, তাই তো? সেই ফোর্সটা হচ্ছে সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? তো এই যে সূর্য পৃথিবীকে অ্যাট্রাক্ট করে, এই ফোর্সটা কিভাবে কাজ করে? পৃথিবী থেকে সূর্যের দিকে রেডিয়াস বরাবর, তাই তো? পৃথিবী ma'am. আর সূর্য, মানে পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে গোল কক্ষপথে ঘুরছে, সার্কুলার অরবিটে ঘুরছে, তাহলে পৃথিবী আর সূর্যকে জয়েন করলে আমি যে জিনিসটা পাবো দ্যাট ইজ দ্য কি রেডিয়াস, তাই তো? Yes, ma'am. পৃথিবী যে সার্কেলটাকে ঘুরছে তার রেডিয়াসটা হচ্ছে পৃথিবী আর সূর্যকে জয়েন করলে আমি যে লাইনটা পাবো। তো পৃথিবী কিন্তু সূর্যের দিকে ওই রেডিয়াস বরাবর অ্যাট্রাক্টেড হয়। সূর্যটা সেন্টারে আছে, পৃথিবী সূর্যের দিকে টুয়ার্ডস দ্য সেন্টার ওই রেডিয়াস বরাবর অ্যাট্রাক্টেড হয়। এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে এর ডিরেকশনটা কোনটা হলো? ডিরেকশনটা হলো পৃথিবী থেকে সূর্যের দিকে। Yes, বোঝা ma'am. গেল সেন্ট্রিপেটাল ফোর্সটা তাহলে কাজ করছে কি করে? না পৃথিবী থেকে সূর্যের দিকে কাজ করছে, কারণ সূর্য পৃথিবীকে রেডিয়াস বরাবর টানছে। তো সেন্ট্রিপেটাল ফোর্স ইজ অ্যাক্টিং ফ্রম আর্থ টুয়ার্ডস সান অ্যালং দ্য রেডিয়াস, ঠিক আছে? এইবারে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে কোনো একটা জিনিস, ধরো একটা সেন্টারে, একটা সার্কুলার অরবিটে ঘুরছে, একটা সেন্টার কে মানে সেন্টারে রেখে আর কি, একটা কিছুকে সেন্টারে রেখে। তো সেই সময় ধরো খুব জোরে ঘুরছে, এবার আমি ধরো জাস্ট সুতোটা, মানে ধরো আমাদের আঙুলের চারপাশে ওই যে যেটা সুতো ঘোরাচ্ছিলাম সেই এক্সাম্পলটা নিই। এবার সুতোটা যদি আমি জাস্ট কেটে দিই তাহলে কি হবে? হট করে মানে ঘুরন্ত ট্যানজেন্টের অ্যালং অবস্থায় ধরো, ছিটকে চলে যাবে। একদম আমি যদি সুতোটা কেটে দিই কোনো একটা ইনস্ট্যান্টে, মানে ঘুরছে সেই অবস্থায় কেটে দিলাম, তখন কি হবে? ওটা জাস্ট একটা ট্যানজেন্ট বরাবর, মানে যে সার্কুলার অরবিটটাতে ঘুরছিল তার ট্যানজেন্ট বরাবর যে পয়েন্টে কাটলাম সেই পয়েন্ট থেকে একদম ছিটকে বেরিয়ে যাবে, ঠিক আছে? Yes, ma'am. এইবার তোমরা ভাবো এই যে কথাটা বললে যে ট্যানজেন্ট বরাবর, এবার তোমরা ম্যাথসে দেখেছো যে ট্যানজেন্ট আর রেডিয়াস দুটোর ভেতর অ্যাঙ্গেল কত হয়? কোন 90 একটা degree. সার্কেল, হ্যাঁ ভেরি গুড, কোন একটা সার্কেল তার ট্যানজেন্টের বাংলা হচ্ছে স্পর্শক। স্পর্শক, ম্যাম। হ্যাঁ, কোনো একটা সার্কুলার অরবিটে কোনো একটা বস্তু ঘুরছে, তো সেই ক্ষেত্রে কোনো একটা যে কোনো একটা পয়েন্টে তার স্পর্শক এবং তার ব্যাসার্ধ, দ্যাট ইজ তার ট্যানজেন্ট এবং তার রেডিয়াস, এই দুটোর ভেতর অ্যাঙ্গেল ভেবে দেখবে বা হাতে কলমে এঁকে দেখবে হয় হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো বস্তুটাকে টানা হচ্ছে কোন দিক বরাবর? রেডিয়াস বরাবর। বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা ছিটকে যাবে কোন দিক বরাবর? ট্যানজেন্ট বরাবর। তাহলে তার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে অ্যালং দ্য ট্যানজেন্ট, স্পর্শক। ট্যানজেন্ট মানে স্পর্শক। আচ্ছা, তো তাহলে আমরা দেখছি বস্তুটার ডিসপ্লেসমেন্টটা হবে অ্যালং দ্য ট্যানজেন্ট, বস্তুর ওপর অ্যাপ্লাইড ফোর্স হবে অ্যালং দ্য রেডিয়াস। তাহলে দুটোর ভেতর অ্যাঙ্গেল হচ্ছে
90 degree. That Yes. is, in plain and simple word, we can say that f is along the radius, whereas s is along the tangent. তাহলে f আর s এর মধ্যে অ্যাঙ্গেলটা দাঁড়িয়ে গেল 90 ডিগ্রি। এবং অবভিয়াসলি আমরা জানি যে যদি থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, দেন cos থিটা উইল বি কত Zero. হবে? cos থিটার ভ্যালু 0, cos 90 ডিগ্রি 0 হবে। এবং cos 90 ডিগ্রি 0 হওয়া মানে ওয়ার্ক ডান হবে 0, 0 ওয়ার্ক ডান। Yes, ma'am. বোঝা গেল? দ্যাটস ওয়াই আমরা এই ক্ষেত্রে বলবো যে ওয়ার্ক ডান বাই দ্য সেন্ট্রিপেটাল ফোর্স ইজ আ নো ওয়ার্ক ফোর্স। বোঝা গেল? এটা কিন্তু ভীষণ একটা মানে পপুলার একটা এক্সাম্পল। The centripetal force is a no work force. কেন? এটা যেমন আমরা ওয়ার্কডানে একবার পড়লাম, মানে ওয়ার্কডানের চ্যাপ্টারটা পড়তে গিয়ে যেমন একবার পড়ছি, তেমনি তোমাদের শুভ স্যার হয়তো রোটেশনাল মোশনটা যখন পড়াবেন, সেইখানে যখন সেন্ট্রিপেটাল ফোর্সের কনসেপ্টটা আসবে, সেইখানে দেখবে তোমরা আবার এই জিনিসটা পাবে। The centripetal force is a no work force. No work মানে জিরো ওয়ার্ক, নো ওয়ার্ক ফোর্স বা জিরো ওয়ার্ক ফোর্স, জেনারেলি নো ওয়ার্ক ফোর্স টার্মটাই ইউজ করা হয়। নো ওয়ার্ক অ্যাজ বিকজ ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল? ক্লিয়ার হলো? Yes, আজকে ma'am. যা যা Yes. পড়ালাম, Yes, ma'am. কারোর কোথাও কোনো প্রবলেম আছে? থাকলে এখনই বল। No, ma'am. সবার ক্লিয়ার? এভরিথিং ইজ ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. ওকে ওকে, ঠিক আছে। তাহলে এরপরে যদি তোমাদের এইটা দিয়ে দেবো, তো কি বলে স্টাডি ম্যাটটা দিয়ে দেবো, যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো। ওকে, আই এম স্টপিং দ্য প্রেজেন্টেশন। Thank you, ma'am. Okay, ma'am. Thank you, ma'am.